প্রত্যেক দিন যেই রাস্তা দিয়া নবীজি মদিনার ভিতরে ঢোকে, ওই রাস্তা দিয়া কিন্তু নবীজি এবার ঢুকলো না, অন্য রাস্তা দিয়া নবীজি যায়। অন্য রাস্তা দিয়া যখন নবীজি মদিনার পথে ঢুকতেছেন, মদিনার অলি-গলিতে ঢুকতেছেন, এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আগে যে রাস্তাটা মদিনার ভিতরে ঢুকতেন সেই রাস্তা দিয়ে এখন ঢোকেন নাই, আপনি তো অন্য রাস্তা দিয়ে মদিনার ভিতরে রওনা দিয়েছেন, আপনি অন্য রাস্তা দিয়ে মদিনার ভিতরে ঢুকতেছেন, আর এইদিকে উহুদ পাহাড়কে কাঁদতে কাঁদতে সরজরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যে রাস্তা দিয়ে সব সময় মদিনার ভিতরে ঢুকতেন, উহুদ পাহাড় আপনাকে দেখতো আর আপনি উহুদ পাহাড়কে দেখতেন। এবার আপনি এই রাস্তা দিয়ে না ঢুকে অন্য রাস্তা দিয়ে ঢুকছেন, এই জন্য উহুদ পাহাড়ও কান্না শুরু করে দিছে। কেমন ভালোবাসা অর্জন করেছে উহুদ পাহাড়ে। এই কথা যখনই পয়গম্বর আলাইহিস সালাতু সালাম শুনলেন, সাথে সাথে পয়গম্বর আলাইহিস সালাতু সালাম রাস্তা চেঞ্জ করে আগের রাস্তা দিয়ে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু সালাম মদিনার পথে যখনই রওনা দিয়েছেন, যায় দাঁড়াইলেন জাবালে রহমত উহুদ পাহাড়ের কাছে। তখন দাঁড়াইলেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দাঁড়াইলেন, সাহাবায়ে কিরামদেরকে বললেন, দেখো এই যে উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়কে আমি নবীজি ভালোবাসি। ইহুদ্দিনী আমি নবীজি এই উহুদ পাহাড়কে ভালোবাসি। আর ওই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। হয় উহুদ পাহাড়কে নবীজি ভালোবাসে আর উহুদ পাহাড়ও নবীকে ভালোবাসে। তাহলে এমনি কিন্তু ভালোবাসা অর্জন করতে পারে নাই, কিন্তু উহুদ পাহাড় নবী ভালোবাসার জন্য কান্নাকাটি করছে। এমনি উহুদ পাহাড়ও নবীকে পাওয়ার জন্য কি করছে? চেষ্টা করছে। চেষ্টা ছাড়া হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যায় দেখতেছে একজন শাক-সবজি বেচতেছে, একজন বিক্রেতা শাক-সবজি বেচে। একজন গ্রাম্য মানুষ, সব থেকে গ্রাম্য মানুষ লোকটা সুপ্পা যাকে গলায় ধরে না, যেমন অনেকে আছে না এই বিলের থেকে 7টা 2 জায়গায় বাজারে বেচে না, বেশ একদিনে নির্মম পর্যায়ে মানুষগুলো আজ দেখবেন শাক পাতা তরলতা তোয়া ওই নারায়ণগঞ্জ শহরে যায় কি করে বেচে। আল্লাহর পয়গম্বর মদিনার বাজারে গেলে যায় দেখতেছেন একজন গ্রাম্য ব্যক্তি, নবীজির সাহাবী, একজন গ্রাম্য ব্যক্তি বাজারের ভিতরে এই শাক-সবজি তরলতা বিক্রি করে বেচতেছে। আল্লাহর পয়গম্বর ওই গ্রাম্য ব্যক্তির পাশে যায় বসে গেলেন। পাশে যায় বসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন তার ব্যক্তি সে কিভাবে বেচতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে ওই ব্যক্তির বগলের নিচ দিয়ে হাত ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ। বগলের নিচ দিয়ে হাত ঢুকায় ওই ব্যক্তিকে নিয়ে দাঁড়ায় গেলেন। আর লোকদেরকে ডাক দিয়ে বললেন, এই ব্যক্তি হলো একজন গ্রাম্য বন্ধু, এই লোক হলো একজন গ্রামের আমার বন্ধু, আর আমি হইলাম শহরের বন্ধু তার জন্য। সুবহানাল্লাহ। এই যে গ্রামের যে লোকটা দেখো যে শাক-সবজি বেচতেছে, সে আমার কি বন্ধু। কোন কোন রিওয়ায়াত আছে যে নবীজি বলছে সে আমার গোলাম।
যখন এই গ্রাম্য ব্যক্তি এই কথা শুনলো, নবীজি বলল যে আমাকে নবীজি বন্ধু বানাইলো, তাহলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এই যে লোকটা কত খুশি আর খুশি। তাহলে একজন গ্রাম্য মানুষকে নবীজি কি বানাইলেন? বন্ধু বানাইলেন। তাহলে আমার বলা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া দুনিয়াতে শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই বাবা। নবীকে পাওয়ার জন্য, নবীকে মহব্বত করার জন্য, নবীকে ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টার দরকার আছে না নাই? অনেকে বলেন কি আপনারা তো আলেম, আপনারাই তো নবীকে ভালোবাসেন, আপনারা তো মৌলবী, আমরা তো মৌলবী না, আপনারা নবীকে ভালোবাসতে পারেন না। একজন গ্রাম্য ওই যে নিম্ন পর্যায়ের মানুষ